ভারত পাকিস্তান সীমান্তের উত্তেজনার প্রভাব পড়েছেন ক্রীড়াঙ্গনেও। ধর্মশালায় গতকাল নিরাপত্তাজনিত শঙ্কায় মাঝপথেই বাতিল করা হয়েছে আইপিএল এর গুরুত্বপূর্ণ এক ম্যাচ। বাংলাদেশ সময় রাত 9টায় হিমাচল প্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হয় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। বৃষ্টির কারণে খেলাটি 1 ঘন্টা দেরিতে শুরু হলেও পাঞ্জাব 10 ওভার 1 বলে 1 উইকেটে তোলেন 122 রান। প্রিয়াংশু আর্য মাত্র 34 বলে করেন 70 রান আর প্রভশির বরণ সিংহ করেন 50 রান। কিন্তু এরপর হঠাৎ স্টেডিয়ামের ফ্লাড লাইট বিপর্যয় দেখা দিলে খেলা বন্ধ হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছেন, একটি বৈদ্যুতিক টাওয়ারের গোলযোগের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যদিও ম্যাচ ভেন্যু থেকে দ্রুত দল ও দর্শকদের সরিয়ে নেওয়ার ঘটনায় নিরাপত্তাজনিত উদ্বেগের কথাও উঠে এসেছে। ক্রিকবাজ জানিয়েছেন, নিরাপত্তা শঙ্কা থেকেই সবাইকে দ্রুত স্টেডিয়াম ছাড়তে বলা হয়, যদিও পরক্ষণে বিদ্যুৎ বিভ্রাটকে কারণ হিসাবে দেখানো হয়েছে। ম্যাচ পরিত্যক্ত হয় বিসিসিআই দুঃখ প্রকাশ করেছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে, গতকাল রাত 9টার কিছুক্ষণ আগে জম্মু কাশ্মীর সহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন পাকিস্তান। এরপরই স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি উত্তেজনার সূত্রপাত কাশ্মীরের পেহেলগাম পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা থেকে। এর জবাবে ভারত পাকিস্তানের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে অন্তত 31 জন নিহত হয়। গত পরশু রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছেই ভারতীয় ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম। ওই ঘটনার পর গতকাল পেশোয়ার জামিল বনাম কারাচি কিংসের পিএসএল ম্যাচটি স্থগিত করা হয়। সবচেয়ে বড় প্রভাব পড়েছে আইপিএল এর সূচিতে। 11 মে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা থাকলেও সেটি সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে। কারণ ধর্মশালা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 140 কিলোমিটার দূরে এবং বর্তমানে এই অঞ্চলে বিমান চলাচল বন্ধ। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.